চলে এলাম বন্ধুরা তোমাদের সঙ্গে আর একটা ভিডিও নিয়ে শেয়ার করতে। আজকে দেখো অনেক দিন পরে গেছিলাম ছাদে সকালবেলা, কারণ এখন গাছগুলো সব মরে গেছে তো, তাই নিত্যদিন কিন্তু আর ছাদে যাওয়া হয় না। তাই আজকে গেলাম অনেক দিন পরে, দুদিন বৃষ্টি হয়েছে, ভাবলাম দেখি গাছগুলোর কী অবস্থা। গিয়ে দেখলাম যে সব গাছই মরে গেছে, দু একটা বেঁচে আছে। আর এই জবা গাছটা দেখো সুন্দর হয়েছে বৃষ্টির জল পেয়ে, আবার কুঁড়িও ধরেছে, অনেকগুলো কুঁড়িই ধরেছে। এই ফুলগুলো আনার ছুতোয় কিন্তু আবার আমি কালকে ছাদে যাব। আর এইটা হচ্ছে একটা ফুলের গাছ, এটার মধ্যেও দেখো অনেক নতুন পাতা হয়েছে, দেখে বেশ ভালো লাগছিল। আর এই টবের মধ্যে দেখো ছিল আমার লাল শাক বসানো, সেই দানা পড়ে কিন্তু যেই বৃষ্টির জল পেয়েছে সব আবার গাছ উঠেছে। জানি না এই শাকগুলো বড় হবে না গরমে মরে যাবে, বলতে পারবো না। আর আগে আমি রোজ ছাদে যেতাম এই যে এই পোষ্যগুলোকে খেতে দেওয়ার জন্য, এখন তো রোজ রোজ যাওয়া হয় না, গাছগুলো নেই, তাই টানে টানে যাওয়া হতো গাছের টানে, এখন আর যেতে পারি না। আজকে ছাদে গেছিলাম বলে একটু কিন্তু ওদের জন্য খাবার নিয়ে গেছিলাম। তারপরেই দেখো বাজার এসে গেছে, চান টান করে কিন্তু আমি পুজো করে নিয়েছি এর মধ্যেই। বাজার যতক্ষণে না আসছিল ততক্ষণ বাজারে কিন্তু আজকে কিছু আসেনি, আজকে এসেছে কাঁচা লঙ্কা আর পটল। আমি বাজারপত্র ঢেলে রেখে ভাবলাম একটু টিফিন খেয়ে নিই, পুজো যখন হয়ে গেছে আগে খেয়ে নিই। তখন আমি কিন্তু খেয়েছি আজকে ঘুগনি মুড়ি, কালকের বাসি ঘুগনি আর মুড়ি ওই খেয়েছি। খেয়ে কিন্তু দুপুরে রান্নাটাও সেরে নিয়েছিলাম। আজকে সেরকম কিছু রান্না করিনি যেহেতু নিরামিষ, বেগুন ভাজা আর এটা করেছি সর্ষে পটল, মানে আলু দিয়ে পটল দিয়ে সর্ষে বাটা দিয়ে করেছি এটা। এর মধ্যে কিন্তু আমি টমেটোও দিয়েছি কাঁচা পাকা। আর এইখানে দেখো মুগের ডাল করেছিলাম, যেহেতু সবাইকে মোটামুটি খেতে দিয়ে দিয়েছি তাই জন্য কিন্তু সব পরিমাণগুলো কম। আর এইখানে হচ্ছে চাটনি, খেতে দিয়ে দিয়েছি, বাটিতে তুলে রেখেছি, তাই জন্য কিন্তু একসঙ্গে তোমাদেরকে অনেকটা তরকারি দেখাতে পারলাম না। যাই হোক, চাটনিও একটু করেছিলাম। তারপরে খেয়ে দিয়ে দেখো বিকেলবেলা গেছিলাম সন্ধে দিতে। সন্ধে দিতে তো যেমন রোজ যাই সেরকম যাবই। ধুনো ধরিয়ে দিয়েছিলাম, আর মাকে তোমরা দর্শন করো, মাকে তো তোমাদেরকে রোজই দর্শন করাই। আজকে কিন্তু মা শুধু সরু একটা জবার মালা পরেছে। আর এই গোপুসোনাদেরও দর্শন করো তোমরা, এদের তো এখন গরম পড়েছে মানেই বেলমালা। বেলমালায় বেশ ঘরে গন্ধটাও সুন্দর ছাড়ে। তারপরে দেখো সন্ধেবেলা কিন্তু মানে কি বলবো, গেস্টই বলবো, অনেকেই এসে গেছিলো, গেস্ট আত্মীয় যাই বলো না কেন, সবাই মিলে একটা গভীর আলোচনার মধ্যে ছিল। কারণ একটা গভীর আলোচনা চলছে, ক্রমশ প্রকাশ্য, তোমরা জানতেই পারবে যে কিসের আলোচনা। তারপরেই দেখো আমি রাতের রান্নাটাও করে নিয়েছিলাম, রাতে কিচ্ছু করিনি, দেখো পটল ভেজেছি আর সঙ্গে কিন্তু একটু শুকনো লঙ্কা ভেজে রেখেছি। আর এইখানে বসিয়ে দিয়েছি ভাত। ভাতটা কিন্তু একটা বড় জায়গার মধ্যে বসিয়েছি, আর ইন্ডাকশানে বসিয়েছি, গ্যাসের যা অবস্থা তাই জন্য কিন্তু আমি ইন্ডাকশানেই ভাত বসিয়ে দিচ্ছি এখন। আর এইখানে দেখো করে নিচ্ছি সয়াবিন আলুর তরকারি, বেশি ঝোল রাখবো না, একটু কষা কষা করেই করব। নিরামিষের দিনগুলো হলে না খুব অসুবিধা হয় গো, কী করব না করে খুব অসুবিধা। যাই হোক, এই হলো আজকে আমার সারাদিন। তোমাদের কার কেমন কাটলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।